যদিও বা এটা খুবই একটা কন্ট্রোভার্সিয়াল টপিক যে আমাদেরকে কে সৃষ্টি করেছে বা আমাদের সৃষ্টি কোথার থেকে। আমরা নিজেদের থট ওয়াইজ সেটা একটা অ্যাজাম্পশন করে নিই যে আমাদেরকে কে সৃষ্টি করেছে বা কোথা থেকে আমরা সৃষ্টি হয়েছি, বা আলটিমেটলি দ্য ওপরওয়ালা বা গড আমাদেরকে সৃষ্টি করেছেন কিনা, বা ভগবান আমাদেরকে সৃষ্টি করেছেন কিনা। তো সেই বিষয়ে আমরা প্রথমেই আসি যে প্রথমে আমরা যদি নিজেদেরকে দেখি তো আমরা সর্বপ্রথম বিশ্বাস করি যে মানুষ এমন একটা প্রাণী যে নিজেদেরকে সব থেকে এই পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ প্রাণী বলে মনে করে। কিন্তু আমরা যদি দেখি যে আমরা সত্যি কি শ্রেষ্ঠ, বা এই শ্রেষ্ঠত্বটা এর প্রমাণত্ব কে দেয়, কোথার থেকে আমরা পাই। সো আমরা বেসিক্যালি মনে করি যে আমরা এই পৃথিবীতে এসেছি, আমাদেরকে ঈশ্বর পৃথিবীতে পাঠিয়েছেন, এবং সেখানে আমরা পৃথিবীতে আজকে যে জায়গায় আছি সেই জায়গায় আমরা খুব বলবান, বুদ্ধিমান এবং সব দিক থেকে শ্রেষ্ঠ, এবং তাই আমরা এই পৃথিবীর বুকে রাজত্ব করছি। এবং ভগবান আমাদেরকে বিভিন্ন শাস্ত্রতে লিখে পাঠিয়েছেন যে কীভাবে আমাদেরকে পৃথিবীর অন্য প্রাণীদের এবং অন্য সমস্ত বস্তু, পদার্থ, এই সমস্তর উপর কীভাবে আমাদেরকে আচরণ করতে হয়। জাস্ট লাইক আমি একটা ফোন কিনেছি এবং ফোনের সাথে সাথে আমি যখন ফোনটা পারচেজ করেছি সেখান থেকে আমাকে একটা ইউজার ম্যানুয়াল দেওয়া হয়েছে যে আমি ফোনটা কীভাবে ইউজ করব, এবং সেই ওয়াইজ আমরা নিজেদেরকে সেইভাবে প্রিপারেশন করে নিই। এবং আমরা বলি যে মানুষ ছাড়াও যে সকল প্রাণী আছে তাদেরকে আমরা বিভিন্নভাবে ইউজ করতে পারি, এবং সেটা আমরা করছিও, বিগত দিনেও করেছি, বর্তমানেও করছি, এবং ভবিষ্যতেও সেটা করে যাব। বাট আমরা যদি দেখি আমাদের এই শ্রেষ্ঠত্বের প্রমাণ, শ্রেষ্ঠত্বটা কে আমাদেরকে সার্টিফাইড করেছে, এর মধ্যে একটা খুব গূঢ় মনোবিজ্ঞানের একটা কনসেপ্ট থাকে। সেই কনসেপ্ট ওয়াইজ যদি আমরা দেখি যে আমরা কিন্তু এই শ্রেষ্ঠত্বটা নিজেদেরকে নিজেরাই দিয়েছি। কারণ আমরা যদি নিজেদেরকে মানুষ বলে মনে করি, এবং সেই জায়গায় মানুষ ছাড়া যে সমস্ত প্রাণীরা আছে তারাও কিন্তু নিজেদের কাছে নিজেরাই শ্রেষ্ঠ। কারণ সাপোজ আজকে আমি যে কোনো প্রাণী জগতে যে কোনো প্রাণীকে, সাপোজ একটা কুকুরকে আমি যখন তাকে খেতে দিচ্ছি, খাবার দিচ্ছি, তাকে প্রতিপালন করছি এবং তাকে যথেষ্ট যত্ন নিচ্ছি, তখন কুকুরদের দুনিয়ায় কুকুর মনে করে যে সে সব থেকে শ্রেষ্ঠ। তাই একটা মানুষ তাকে খাবার পরিবেশন করছে, স্নান করাচ্ছে, খাওয়াচ্ছে, ঠিকঠাকভাবে রাখছে, ঘুরতে নিয়ে যাচ্ছে, এই সমস্ত কিছু। ঠিক তেমনই বেড়াল, গরু বা বিভিন্ন প্রাণীদের ক্ষেত্রে আজকে যেমন মানুষ নিজে মরতে চায় না, কিন্তু বিভিন্ন প্রাণী যারা আছে তাদেরকে হত্যা করে বা যে কোনোভাবে তাদেরকে ধ্বংস করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চায়, সেরকম প্রত্যেকটা প্রাণী, শুধুমাত্র প্রাণী নয়। এবং আজকে কিছুদিন আগে যদি কোভিডের কথা আমরা দেখি, সেই কোভিডও কিন্তু কোভিড ভাইরাস, যেটা আমাদেরকে কিন্তু আমাদের শরীরে প্রবেশ করে আমাদেরকে ধ্বংসের মাধ্যমে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করেছিল। কিন্তু এই জিনিসগুলো আমরা সবসময়ই ওভারলুক করে দেয় এবং নিজেদেরকে দেখি যে আমরা নিজেরাই শ্রেষ্ঠ। কিন্তু সেই হিসাবে আমরা নিজেদের গডকেও ক্রিয়েট করি। আজকে সাপোজ আমরা যদি দেখি ভগবান, সাউথ ইন্ডিয়ায় গড আলাদা, ভগবানের পোশাক আশাক, তার চারিত্রিক বিবরণ, তার চেহারার বিবরণ, তার শারীরিক কালার, তার গঠন সমস্তটাই আলাদা, এবং নর্থ ইন্ডিয়াতেও সেটা আলাদা। এবং আজকে যদি আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় গডের বিভিন্ন রূপ দেখতে পাই, কিন্তু বিভিন্ন রিজিয়নে গড কি বিভিন্নভাবে থাকে? আলটিমেটলি আমরা যদি দেখি গড সত্যিকারের যে গড আমাদেরকে পাঠিয়েছেন, বা যে গড মানে সত্যিকারের সত্যি যেটা আছে, তো সেই জায়গায় তো গড তো ওয়ান অ্যান্ড অনলি, একটাই। তো বিভিন্ন জায়গায় গডের বিভিন্ন এরকম চারিত্রিক বৈশিষ্ট্য, কোথাও ভগবানের 2টো হাত, কোথাও ভগবানের 4টে হাত, কোথাও ভগবানের 10টা হাত। আমরা নিজেদের অ্যাজাম্পশন ওয়াইজ এগুলো ক্রিয়েট করি, এবং আমরা সেই জায়গায় বলি যে ভগবান আমাকে এই পার্টিকুলার জিনিসটা করতে বলেছে, যেটা কিন্তু আমার সাইকোলজিক্যাল টেন্ডেন্সির উপর ডিপেন্ড করে, আমার চেতনার উপর ডিপেন্ড করে। আমার চেতনা
কোন স্তরে আছে তার উপর ডিপেন্ড করে। আমি যদি আজকে বলি যে একটা পশুকে, একটা প্রাণীকে মানে হত্যা করে খাওয়া, সেটা আমার চেতনার মধ্যে পড়ে এবং সেটাই আমাকে ভগবান বলেছে। আমি তার সাপেক্ষ কিন্তু হাজারটা যুক্তি তৈরি করে নেব নিজে, যে আমাকে সেইভাবে করতে বলা হয়েছে। যেই সাপেক্ষে অনেক জায়গায় আমরা দেখতে পাই যে মন্দিরে বা যে কোনো বাড়িতে, ঠিক আছে, এখানে ভগবানের পুজো হয়, এখানে কিন্তু আমরা চিকেন অ্যালাউ করি না, আমরা এখানে মাটন অ্যালাউ করি। মানে ভগবান সেখানে আমাদেরকে ইসরায়েল ম্যানুয়ালে লিখে দিয়েছেন যে একটা নিম্ন স্তরের প্রাণী, তাকে আমরা হত্যা করব না, কিন্তু তার থেকে একটু উচ্চ স্তরের, উচ্চ চেতনার বা উচ্চ ভলিউম যাকে বলে, হ্যাঁ, মানে আমরা চিকেন সেটাকে কাটতে পারবো না, কিন্তু মাটনকে কেটে আমরা খেতে পারবো। তো এই রকম আমাদের টেস্ট ওয়াইজ, আমাদের চয়েস ওয়াইজ আমরা কিন্তু আমাদের বিভিন্ন ইচ্ছেগুলোকে স্ট্যাম্প দিই বা সার্টিফিকেশন দিই, কিন্তু এই সার্টিফিকেশনটার আলটিমেটলি কোনো জাস্টিফিকেশন নেই। আমাদের ঈশ্বর বা আমরা যেটা মনে করি যারা আমাকে সৃষ্টি করেছেন, সেই ঈশ্বর কি সত্যি আমাদেরকে সৃষ্টি করেছেন? এবং আমরা সেটাও মনে করি যে আমাদের সৃষ্টি করার মধ্যে দিয়ে আমাদের জন্য ঈশ্বর বিভিন্ন পশু পাখি, গাছপালা, পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, কিন্তু আলটিমেটলি সেই জিনিসটা নয়। আমাদেরকে ঈশ্বর যদি সৃষ্টি করে থাকেন, তাহলে আমাদের সাথে সাথে যে পশু পাখিদের সৃষ্টি করেছেন তাদেরকে নিশ্চয়ই আমাদের মানে ভক্ষণ করার জন্য সৃষ্টি করেননি। আমরা সেটাকে শুধুমাত্র ভোগের বিষয় হিসেবে নিচ্ছি, যে আমরা যে সমস্ত পাহাড় পর্বত, গাছপালা, বন জঙ্গল সবগুলোকে কেটে শেষ করছি, সবগুলোকে ধূলিসাৎ করছি, পশু পাখি যা আছে সবাইকে মেরে ফেলছি, খাচ্ছি। তো আমরা এটা কেন ভাবি না যে সাপোজ আমাকে আমার বার্থডেতে কেউ একটা ছোট ডগ পাপি আমাকে গিফট দিল, আমি কি সেই পাপিটাকে কিছুদিন পর, আফটার সাম ডেজ, আমি সেটাকে কাট করে পিস করে কি মানে সেটা পাপি কষা বা পাপি ফ্রাই বা হান্ডি পাপি এই সকল রান্না করবো, খাবো না? পাপিটাকে একটা ঠিক জায়গায় ঠিকভাবে পরিচর্যা করে একটা ভালো লাইফস্টাইল দেবো, তার একটা সে যাতে বেড়ে ওঠে সেই জিনিসের সাক্ষী হবো। আমরা কোনোদিনও আমাদের চেতনার পর্যায়টাকে উচ্চ স্তরে নিয়ে যাই না। আমরা সবসময় চেতনার পর্যায়টাকে আমরা সেট করি আমাদের মাইন্ডসেট, আমাদের অহংবৃত্তির মাইন্ডসেট ওয়াইজ, এবং সেটাকে আমরা নিম্নবর্তী দিকে নিয়ে যাই। তো এই ধরনের ভাবনা আমাদেরকে কে তৈরি করেছে, বা ঈশ্বর আমাদেরকে তৈরি করেছে, ঈশ্বর আমাদেরকে পাঠিয়েছে এই সমস্ত পরিবেশকে, প্রকৃতিকে ভোগ করার জন্য, এটা সম্পূর্ণ ভুল তথ্য।